হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা একটু বেশি স্পেশাল। তো আজকে ব্লগটা শুক্রবারের ব্লগ। তো শুক্রবারের বৃহস্পতিবারে রাতে আমি গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছিলাম। বৃহস্পতিবারে এখানে খুব বৃষ্টি হয়েছিল। তো সেদিন রাতে আবার খিচুড়ি খেতে ইচ্ছা করলো, তো সাথে একটু গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। তো সেটা নিয়ে আজকের ব্লগ। আর শুক্রবারে আমার মায়ের বাড়িতে দাওয়াত, সেই ব্লগগুলো আপনাদের শেয়ার করছি। তো এখানে তো মাংসটা আমি রান্না করে নিচ্ছি আর খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি। তো অনেকগুলো ভিডিও ক্লিপ ফোন থেকে ডিলিট হয়ে যাওয়াতে আপনাদের মাঝে সব শেয়ার করতে পারলাম না। তো এইভাবে একটু একটু করে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর কিছু আলু দিয়ে দিয়েছি, দিয়ে ঝোলের পানি দিয়ে এখন খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে একটু ঝোলটা টানিয়ে মাংসটা নামিয়ে নিব। তারপর এখানে পরের দিন শুক্রবার সকালে আমি উঠে পরোটা বানিয়ে নিয়েছিলাম আর এখানে চা বানিয়ে নিয়েছি। তো চাটা আমি এখন আমার জন্য গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। নিয়ে এখন এটার সাথে আমি পরোটা দিয়ে সকালে নাস্তা হিসেবে আমরা চাটা খেয়ে নিব। তো আমার মায়ের বাড়িতে দাওয়াত। তো আজকে আমার মা আমাদের এখানে আছে দেখে আমার মাই সব ধরনের বাজার করে নিয়ে এসেছে। নিয়ে আমাদের বাসাতে এখন রান্নাটা করা হবে। সেজন্য আমরা সকালে সবাই মিলে এখন পরোটা দিয়ে চা দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে তো বলবেন না। তো এখানে সকালে নাস্তাটা করে নিয়েছি, তারপর এখানে দুপুরে রান্না বান্নার জন্য চলে আসছি। তো দুপুরে আমি রোস্ট রান্না করবো, গরুর মাংস আর পোলাও রান্না করব। তো গরুর মাংস আগেই বললাম যে অনেকগুলো ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গিয়েছে, সেজন্য গরুর মাংসের একটা ক্লিপও নেই। তো এখানে শুধু রোস্ট আর পোলাও রান্নাটা আপনাদের শেয়ার করছি। তো আজকে গরুর মাংসটা খেতেও খুব মজা হয়েছিল, একদম নরম, ধরার সাথে সাথে খুলে যাচ্ছিল। সবগুলো রান্নার মশলা খেতে খুব মজা হয়েছিল। তো এখানে রোস্টার মাংসটা ভেজে আমি রোস্টার মশলাগুলো কষিয়ে রোস্টার মাংসটাও দিয়ে আমি কষিতে দিয়ে দিয়েছি। আর এখানে পোলাও চালটা দিয়ে আমি ভেজে নিচ্ছি একদম সুন্দর করে, লাল লাল করে একদম ভেজে নেবো চালগুলা। তারপরে আমি এখানে রোস্টের মধ্যে গুঁড়া দুধ গুলিয়ে আমি এখানে দুধটাও দিয়ে দিব। আর রোস্ট রান্নাতে যা যা মশলা দেওয়া লাগে সবকিছু আমি দিয়ে দিয়েছি আর আদুরে রোস্ট মশলা দিয়ে রোস্টটা রান্না করে নিচ্ছি। তো এখানে এখন রোস্টটা একটু লাল দেখা গেল, পরে রোস্টের কালারটা সুন্দর এসেছে। তো এখানে রোস্টটা আমার রান্না করা হয়ে গেছে প্রায়। এখন এই দুধটা একটু পানি গায়ে গায়ে শুকিয়ে এলেই আমি রোস্টটা নামিয়ে নিব। আর এখানেই তো পোলাওটা রান্না হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। আর আমার বোন আসছিল আর আমরা সবাই মিলে খাবো দেখে একবারেই সোনাটা করে নিয়েছিলাম, সাথে সাদা ভাতও রান্না করে নিয়েছিলাম। তো এখানে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে আর গরুর মাংসটা আগে রান্না করা হয়ে গিয়েছিল। সবকিছুর আগে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, সেজন্য গরুর মাংস রান্না করাটা হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই দুপুরে ওগুলো খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিকে আমার আবার একটু নুডলস খেতে ইচ্ছা করলো। তো সেজন্য আমি অল্প পরিমাণে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম শুধু একটা ডিম দিয়ে। তো এখানে নুডলস রান্না করার জন্য আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এখানে ডিমটা ভেজে তারপর নুডলসটা দিয়ে হালকা নাড়াচাড়া নামিয়ে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।